পয়লা বৈশাখ মানে আমার কাছে শেখ মুজিবুর রহমান। পয়লা বৈশাখ মানে তো তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দল বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু দাসত্ব বদলায় না। ক্ষমতায় থাকা দলে তোষামোদি করলে আমি সেফ থাকবো, ঘুষ দিলে আমার কাজটা সহজ হবে, আর একদিন যখন আমি ক্ষমতায় আসবো আমিও সেম কাজটা করব। দা প্রিজেন্ট মাইন্ডসেট, অর্থাৎ জীবন মানেই একটা হায়ারার্কি, যেখানে আমার থেকে উপরে থাকা মানুষের গোলামি আমি করব এবং আমি চাই আমার নিচে থাকা মানুষ আমার গোলামি করুক। দাসত্বের সাথে মানব সভ্যতার ইতিহাস কয়েক হাজার বছর পুরনো। আগামী 500 বছরও এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। একটা সময় বাজারে কৃত দাস কিনতে পাওয়া যেত, আর বলা বাহুল্য এই দাসদের উপর অনেক অত্যাচার করা হতো। একবার রাজাকে প্রশ্ন করা হলো, যদি একজন গোলামকে প্রশ্ন করা হয় তোমার কি চাই, তাহলে সে কি চাইতে পারে? দাসত্ব থেকে মুক্তি। বাট রাজসভায় সবাই চমকে উঠল যখন সবচেয়ে অত্যাচারিত দাসকে এই প্রশ্নটা করা হলো। সে বলল, আমাকে একটা দাস কিনে দেয়া হোক মহারাজ। ইউসি, দীর্ঘদিন কেউ চাবুকের নিচে থাকলে তখন সে আর পীড়া থেকে মুক্তি চায় না, সে চায় চাবুকটা একদিন আমার হাতে আসুক। ফ্রেডরিক নিচে এর নাম দিয়েছেন দ্য স্লেভ মোরালিটি। সাইকোলজিস্ট অ্যানা ফ্রডের মতে ভিকটিম বাঁচতে গিয়ে একটা সময় আক্রমণকারীর ভাষা, ভঙ্গি, নিয়ম সবকিছু কপি করা শুরু করে। একটা সময় সে নিজেই আক্রমণকারীর মতো আচরণ করা শুরু করে। আইডেন্টিফিকেশন উইথ দ্য অ্যাগ্রেসর। ক্ষমতার পূজা বা পাওয়ার ওয়ার্শিপিং এর আরেকটা থাম্ব রুল হচ্ছে সেন্স অফ সেফটি। চাবুকের ভয়ে সার্কাসের সিংহ একদিন চেয়ারের উপর ভদ্রভাবে বসতে শিখে যায়। সে ভুলে যায় সে একটা সময় জঙ্গলের রাজা ছিল। এমনকি হান্টারের হাতে যখন চাবুক থাকে না, যখন সে খুব ইজিলি হান্টারকে মেরে ফেলতে পারে, তখনও সেই পুরনো চাবুকের ভয়ে সে হান্টারের সামনে নত থাকে। দল, ক্ষমতা, স্লোগান সবকিছু বদলে গেলেও একটা জিনিস কখনো বদলায় না, মানুষের ভেতরে থাকা ক্ষুধা। যেই ক্ষুধা ক্ষমতার লোভ দেখিয়ে বড় কোনো ক্ষমতার গোলামি করতে বাধ্য করে। তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক।